হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। এই মুহূর্তে এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ ও গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বাতিল মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। আপনারা জানেন যে এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বাতিল মামলা বর্তমানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন, এবং আপনারা এও জানেন যে শুধুমাত্র ফাইনাল রায়দানের অপেক্ষায় রয়েছে এই মামলা। তো অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আগামীকাল এই মামলার ফাইনাল রায়দান হতে চলেছে। দ্বিতীয়ার্ধে এই মামলার ফাইনাল রায়দান হতে পারে। যদি আগামীকাল এই মামলার ফাইনাল রায়দান নাও হয়, তবে সোমবারে এই মামলার ফাইনাল রায়দান হবে। আপনারা জানেন যে আগামী 9 মে সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়েছিল এই মামলা নিষ্পত্তি করার জন্য, এবং সেই ডেডলাইনকে মেনে এবার কিন্তু ফাইনাল রায়দানের সময়সূচি তৈরি করে ফেললো কলকাতা হাইকোর্ট। এটুকু খবর পাওয়া যাচ্ছে, তাতে করে বলা যাচ্ছে যে আগামীকাল এই মামলার ফাইনাল রায়দানের জন্য দিন নির্ধারণ করা হচ্ছে। যদি কোনো কারণে আগামীকাল এই মামলার রায়দান না হয়, তাহলে আগামী সোমবার এই মামলার ফাইনাল জাজমেন্ট পাওয়া যাবে কলকাতা হাইকোর্ট থেকে। এসএসসি মামলার এই রায়দান দেবেন বিচারপতি দেবাংশু বসাক। আপনারা জানেন যে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলাটি চলছিল। আর আপনারা এটাও জানেন যে মিলিয়ে প্রায় 5,000 চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। এই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে এই মুহূর্তে চাকরি বাতিল করতে পারবে না, এবং তারপরে কিন্তু কলকাতা হাইকোর্টে এই মামলা পাঠিয়ে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় যে আগামী 6 মাসের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে, এবং সেই নির্দেশ অবশেষে মানতে চলেছে কলকাতা হাইকোর্ট। কাল বা সোমবার এসএসসি সব নিয়োগ মামলার রায়দান হতে চলেছে, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে এসএসসি মামলার রায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে থেকে পাওয়া যাবে। সব মিলিয়ে বলা যেতে পারে যে আগামীকাল এই মামলার ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। আগামীকাল যদি নাও হয়, আগামী সোমবার এই মামলার ফাইনাল জাজমেন্ট হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন। ধন্যবাদ।